नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। টাইফুন ইয়াগি নিম্নচাপ রূপে বাংলায় প্রবেশ করেছিল, তারপরে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে শক্তি বৃদ্ধি করেছে এবং ইতিমধ্যেই গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেশ অনেকটা সময় জুড়ে এর প্রভাব দেখা গেল। বেশ কয়েকটা জেলায় বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু সমান তালে রয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটি স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করলো এই টাইফুন ইয়াগির অতি গভীর নিম্নচাপ নিয়ে। এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে কবে থেকে নিম্নচাপটি কাটতে পারে সেই সংক্রান্ত একটি আভাস দেওয়া হয়েছে। তো আমরা দেখে নেব লেটেস্ট ওয়েদার বুলেটিনে কি বলা হয়েছে, একই সঙ্গে কী কী আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, যে কবে থেকে নিম্নচাপ কাটতে পারে, কবে থেকে পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ দেখা যাবে সেই সংক্রান্ত আপডেট আমরা জেনে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে, তো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে ইনফরমেশনটি অন্যদেরকেও জানিয়ে দেবেন। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে 15ই সেপ্টেম্বর 2024 তারিখে এই আপডেটটি জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন ওভার গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ডিপ ডিপ্রেশন তৈরি হয়েছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে। তো কি বলা হচ্ছে আমরা দেখে নেব। বলা হচ্ছে দ্য ডিপ ডিপ্রেশন ওভার গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল মুভড স্লোলি ওয়েস্টওয়ার্ড উইথ a speed of 8 km/h during past 6 hours and lay centered at টাইমটা উল্লেখ করা আছে of today the 15th September 2024 over the same region near latitude, এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট about 60 km west of Kolkata, West Bengal, 110 km southeast of Bankura, West Bengal, 170 km east of Jamshedpur, Jharkhand, and 270 km east southeast Ranchi of Ranchi, Jharkhand। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলা হচ্ছে যে অতি গভীর নিম্নচাপ রূপে কিন্তু এই মুহূর্তে টাইফুন ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এবং এটা কিন্তু খুব ধীরে ধীরে এগোচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতটা ধীরে এগোচ্ছে, 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু এটা এগোচ্ছে পশ্চিম দিকে এবং বলা হচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে কলকাতা থেকে 60 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে, একই সঙ্গে বাঁকুড়া থেকে 110 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে, অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 170 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে, একই সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি থেকে 270 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। তারপরে বলা হয়েছে ইট ইজ লাইকলি টু মুভ স্লোলি নিয়ারলি ওয়েস্টওয়ার্ডস অ্যাক্রস গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মেনটেন ইটস ইন্টেন্সিটি অফ ডিপ ডিপ্রেশন টিল ইভিনিং অফ টুডে দ্য 15th সেপ্টেম্বর। তো বলা হচ্ছে আজকে সন্ধ্যা রাতের দিকে কিন্তু এটা সামান্য পশ্চিম দিকে সরবে ধীরে ধীরে, তবে অতি গভীর রূপে কিন্তু অবস্থান করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। নেক্সট বলা হচ্ছে দেয়ার আফটার ইট ইজ লাইকলি টু উইকেন গ্র্যাজুয়ালি ইন্টু এ ডিপ্রেশন অ্যান্ড মুভ নিয়ারলি ওয়েস্টওয়ার্ডস অ্যাক্রস ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ ছত্তিশগড় ডিউরিং সাবসিকুয়েন্ট 48 আওয়ার্স। তো বলা হচ্ছে এরপর কিন্তু পশ্চিম দিকে সরে এটা একটু শক্তি ক্ষয় করবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে, তারপরে ঝাড়খণ্ড থেকে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে আগামী 48 ঘন্টায়। ঠিক আছে, তো বুঝতেই পাচ্ছেন যে আগামী 48 ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছে নিম্নচাপটা, অর্থাৎ 17 অথবা 18 তারিখ নাগাদ কিন্তু আকাশ পরিষ্কার হতে পারে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এছাড়া বলা হচ্ছে উইন্ড ওয়ার্নিং অ্যান্ড সি কন্ডিশন swelly wind speed reaching 50 to 60 km/h, gusting to 70 km/h is likely to over North Bay of Bengal and along and of Bangladesh, West Bengal and North Odisha coast till night of 15th September। তো আজকে মধ্যরাত পর্যন্ত কিন্তু উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উপকূল, সেই সঙ্গে বাংলাদেশ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে এবং ঝড়ের গতিবেগ কিন্তু কখনো কখনো 70 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে ইট ইজ লাইকলি টু বিকাম
40 to 50 km/h, gusting to 60 km/h till evening of 16 September and decrease thereafter। অর্থাৎ আগামীকাল 16 সেপ্টেম্বর সন্ধ্যা এবং রাতের দিকে কিন্তু ঝড়ের মাত্রা কমে যাবে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। এরপরে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে দীর্ঘকালীন বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে, সেখানে বলা হয়েছে আগামী 17 সেপ্টেম্বর 2024 তারিখ ওই দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে দক্ষিণবঙ্গে সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। 17 সেপ্টেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমবে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে। তো আশা করতে পারেন 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ধীরে ধীরে মেঘ সরবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে, বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে এবং নিম্নচাপ কিন্তু 18 তারিখ নাগাদ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ওকে।